শোন ভাই শোন, আমি তোদেরকে বলছি, যারা এসএসসি পরীক্ষা দিছিস অল্প কিছুদিন ধরে, অল্প কিছু মার্কসে পাশ করছিস, খুবই সীমিত 2 পয়েন্ট কিংবা 3 পয়েন্ট কিংবা এই 1.5 পয়েন্টের উপরে পাশ করছিস, আমি তোদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা বানাইছি। আর একটা কথা কোয়া নেই, এই যে আমি যে তুই করে কইতেছি, তোরা কেউ মাইন্ড করিস না কিন্তু আবার। কারণ তোরা এসএসসি পরীক্ষা দিছিস 2025 সালে, আর আমি এসএসসি পরীক্ষা দিছি 2018 সালে। তাহলে পরীক্ষার দিক দিয়ে ধরলেও তোদের চাইতে আমি কমপক্ষে 8 বছরের বড়। তাহলে তোরা হিসেব মিলাই দেখ, তোরা কেউ মন খারাপ করিস না। তো তোরা যারা অল্প কিছু নাম্বার এসএসসি পাস করিয়া ভাবতেছিস যে ঢাকা যাব, গার্মেন্টসে যা ছোটখাটো একটা চাকরি নেব, চাকরি করব, ফ্যামিলির হাল ধরবো, তোকার উদ্দেশ্যে আজকের ভিডিওটা খুবই দরকারি, খুবই কাজীয়। তোরা পুরো ভিডিওটা দেখবি। আর যারা একবারেই নিম্নতম ফ্যামিলির থেকে এসএসসি পরীক্ষা দিছিস, মানে ফ্যামিলির হাল পরীক্ষার মধ্যেও ধরে রাখছিস, একদিন পরীক্ষা দিছিস, আরেকদিন রাজমিস্ত্রি কাম করছিস, করে ফ্যামিলির বাজার করছিস, তোকার জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। দেখ ভাই, সোজা সাপটা কটা কথা কই। তোকার বয়সে একদিন আমি ছিলাম। এসএসসি পরীক্ষায় কিন্তু জীবনের শেষ ধাপ না। তোরা অনেকেই মনে করিস যে এসএসসি পরীক্ষা তো আমি দিয়েই হালাছি, আমি তো শিক্ষিতই হয়ে গেছি, আমার আর পড়াশোনার দরকার নেই। এই চিন্তা ভাবনা তোকার মাথার থেকে জারি ফেলা দে ভাই। কারণ এটি একবারে ভুল। এই চিন্তা ভাবনা যারা করতেছিস তারা একবারে ভুল স্বর্গে বাস করতেছিস। এজন্য কইতেছি, তোগার মধ্যে জাগার ইচ্ছা আছে যে পড়াশোনা করব, তোরা কষ্ট করে হইলেও, পরিবারের কাজ করে হইলেও, কামলা বেছে হইলেও পড়াশোনাটা চালায় যা। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো কিছু পাইতে হলে খুবই পরিশ্রম করতে হয়। এসএসসি পরীক্ষা দিয়ে তুমি ভালো কিছু পাইবে? অনেকেই চিন্তা ভাবনা করতেছিস যে 2 পয়েন্ট 3 পয়েন্ট পাইছি, পড়ায় 4 পয়েন্টের কাছাকাছি পাইছি, এখন যা গার্মেন্টসে যা একটা চাকরি নেব, টুকটাক ভালোই দিন কাটবো। দেখা যাচ্ছে যে গার্মেন্টস থেকে যদি মাসে 15-20 হাজার টাকা তুলে হারি, ফ্যামিলির হালও ধরে হারলাম, নিজেও একবারে সুখে শান্তিতে চলে হারলাম। না, এটার নাম জীবন না। তোর সমান একদিন আমি ছিলাম। এই জন্য আজকের ভিডিওটা করতেছি, তোরা জানি ভুল পথে পাও না দিস। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। তোর বাপ মাও তোকে এসএসসি পর্যন্ত পড়াইছে, তোর এখন জ্ঞান বুদ্ধি হয়েছে, এখন তুই নিজের পায়ে দাঁড়া কিছু করতে পারবি না? অবশ্যই করতে পারবি। ফ্যামিলিতে থাক, কাছে দেখছে বাড়ির আশেপাশে ভালো কোন জায়গায় কলেজ আছে, এই জায়গায় যা ভর্তি হওয়া। ভর্তি হওয়া সপ্তাহে লাগে 2 দিন কামলা দিবি। কামলা দিয়ে হলে পড়াশোনাটা টিকে রাখ। আর জাগার মনের মধ্যে ইচ্ছে যে পড়াশোনা আসলে খুব কষ্ট, এই কয়েকদিন পড়াশোনা করছি খুব কষ্ট করে, আর পড়াশোনা করার আর আমার কোনো ইচ্ছে নাই, তাহলে তোরা ভাই একবার পড়াশোনা বাদ দিয়ে হালা। পড়াশোনা বাদ দিয়ে হালা, গার্মেন্টসে আসার প্রয়োজন নাই, ছোটখাটো ফ্যাক্টরি লেভেলে চাকরি নেওয়ার প্রয়োজন নাই। এখানে টিহার চাইতে কথা শোনা লাগে বেশি। তোকার সমান এক সময় আমি ছিলাম, আজকেও আমি আছি। এজন্য তোকারে মানে এই ভুলের মধ্যে থেকে তোলার লাগে আমি এই ভিডিওটা মেক করছি। আমি এই ধরনের ভিডিও কোনদিন করিনি। তো তোরা যারা পড়াশোনার ইচ্ছা নাই, তোরা সুন্দর করে ঠান্ডা মাথায় তোরা 7 দিন রাজমিস্ত্রির লেবার দে, রাজমিস্ত্রির হেল্পারি কর, কইরিয়া তোরা দেখ যে কোন বাজারগুলো সপ্তাহ 7 দিনই বসে। ওই বাজারগুলো তোরা 2,000-3,000 টিহা লিয়া কিছু কাঁচা সবজি কিনা ওখানে ব্যবসা শুরু করে দে। ওই জায়গায় ব্যবসা শুরু করে দে। প্রথমে একটু কম কম লাভ হবো, আস্তে 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 ফেস পরিচিত হয়ে গেলে এ সময় তুই আর ঠেকবি না। আল্লাহ রহমতে অনেক দূরে এগিয়ে যেতে পারবি। ওই চাকরি বাকরি 10,000 টাকা 8,000 টাকা চাকরি লিয়ে কোনো লাভ নাই ভাই। তো 10,000 টাকা 8,000 টাকা চাকরি নিলে তোর হেনে থাইকে খাই চলে যাবে হলো মাসে 8,000 টাকা 7,000 টাকা। তুই বাইক পাঠাবে কি, নিজে স্টেবলিং হবি কেবা করে? এজন্য আমি কইতেছি তোরা একটু মাথায় বুদ্ধি খাটায়া একটা ব্যবসা কর, বাড়িতে থাক, ফ্যামিলির লগেই থাক, তোগার দূরে আসার দরকার নেই কে। আর তোগার মধ্যে যারা একটু মেধাবী আছিস, তোগার মনে মনে ইচ্ছা আছে যে পড়াশোনা করলে আমি ভালো কিছু হতে পারবো, তোরা শক্ত করে পড়াশোনাকে ধরিয়া ভালো একটা কলেজে ভর্তি হওয়া। ভর্তি হইয়া লাগে তোরা টিউশনই কর, কিংবা তোরা পার্ট টাইম কিছু একটা কাজ কর, করে পড়াশোনাটা টিকিয়ে রাখ। এই জীবন জীবন না। এই এখন গার্মেন্টসে চাকরি লিয়া মনে মনে অনেকের চিন্তা ভাবনা, ওই যে অমুক বাড়ির স্বাস্থ্য ভাই, এই ছোটবেলায় গার্মেন্টসে তার চাকরি লিছে, এখন 32,000 টাকা বেতন পায়। তুই তার কাছে একদিন গভীর ভাবে হুইনে দেখিস যে কত পরিশ্রম করে আজকে এই 32,000 টাকা পর্যন্ত আইছে। কয়দিন হ্যার মনে বাধা দিছে যে আমি আর গার্মেন্টসে যাবো না। তো এই ভুলগুলো কেউ করিস না ভাই। তোকারে একবার পায়ে হাত দিয়ে কই,
এই ভুলগুলো কেউ করিস না। এসএসসি পরীক্ষা দিছিস, এসএসসি পরীক্ষায় জীবনের শেষ ধাপ না, পড়াশোনা কোনো শেষ নাই, একটু ধৈর্য সহকারে পড়। আর তোদের মধ্যে একদল যারা আছিস যে তোরা ভকেশনালে ভর্তি হবি কিংবা তোরা কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তি হয়ে শুধু পরীক্ষা দিয়ে যাবি, ঢাকাতে চাকরি বাকরি করবি, পরীক্ষার সময় হলে ছুটিলে পরীক্ষা দিয়ে আসবি, খালি সার্টিফিকেট নিবি। এইগুলো একদমই ভুল তথ্য, এগুলো একদমই ভুল চিন্তা। তোরা এগুলো বাদ দিয়ে দে। ওই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। ওই সার্টিফিকেট তুই কি করবি? তুই না পারবি ওই সার্টিফিকেট নিয়ে একটা শিক্ষক হইতে, তুই না পারবি ওই সার্টিফিকেট নিয়ে একটা ছোট একটা ক্লাস 4 এর বাচ্চাকে পড়াশোনা বুঝাইতে, কারণ তুই নিজেই তো বুঝিস না। তুই পড়াশোনা কি বুঝাবি? তুই তো খালি ভকেশনালে পরীক্ষা দিয়ে, তুই কারিগরি শিক্ষা বোর্ডে খালি টুকটাক পরীক্ষা দিয়ে পাশ করছিস, যার 40 মার্কস থাকে হলো তোর কলেজের শিক্ষকের হাতে। তাহলে তোকে দিয়ে আর কি হবো? এজন্য আমি কইতেছি ভাই, তোরা এই ভুলগুলো করিস না, তোরা বাড়িতেই থাক। তোকার এই কলেজে ভর্তি হয়ে ঢাকা শহরে আইসে চাকরি বাকরি করা, এ তার কোনো কিচ্ছুর দরকার নাই। তোরা বাড়িতে থেকে একটা ব্যবসা বাণিজ্য কর, অনেক কিছু করতে পারবি জীবনে। আর তোকে অনেক কথাই কইলাম, তোরা কোনো মাইন্ড দিলিস না। তোকার বয়সে একদিন আমি ছিলাম, তো আমি চাই যে আমার মতো ভুল যেন তোরা না করিস। ভালো থাকিস। আর আজকে যারা ভিডিওগুলো দেখছেন, আমার কাছের মানুষজন, টাকার কাছে যদি খারাপ লেগে থাকে কিচ্ছু করার নাই। আর যারা এই ভুলগুলো করিয়েছেন, জাগারা জীবনের সাথে মিলে গেছে, তারা এই ভিডিওগুলো আপনার ভাই ভাতিজা বাইকনের কাছে পাঠাই দেন। পাঠাই দিয়ে ওরা যেন এই ভুল সিদ্ধান্ত না নেয়, এই থেকে ওগারে রক্ষা করেন। তো ভালো থাকিস তোরা, আবার দেখা হইব।